কোনোদিন লস নাই, কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, ঈমানদার বান্দাদের ঈমানটা তাজা হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কোরআন শোনার বরকত হলো, কোরআন তেলাওয়াতের বরকত হলো, ঈমান কমবে না বাড়বে? মোরা ঈমান তাজা হয়ে যাবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 2 হলো নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে, নামাজ কায়েমের আন্দোলনে যারা নিজেকে শামিল রাখবে। নামাজ কায়েম এক বিষয়, নামাজ আদায় করা এক বিষয়। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সংঘবদ্ধ কাজ। নামাজ কায়েমের কাজ কি সব দল করে নাকি? এই দেশে বহু দল কিন্তু আছে, আছে না? বহু দল আছে। সব দলের বক্তব্য হলো আসুন আমাকে ভোট দিন, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা দেব। কয় না এরকম? ব্রিজ দেব, কালভার্ট দেব, যা চান তাই দেব। কত ওয়াদা করে করে কথাগুলো বলে, কিন্তু কেউ তো বলে না আমাকে ভোট দিলে পরে যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, নামাজ কায়েমের আন্দোলনের যে মূল, যে আমাদের থিম, মূল যে আমাদের আইডিয়া, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের আইন পাশ করব। এটা কি সবাই বলে? তবে বলার মতো দল আছে না নেই বলেন তো? রাগ করতেছেন মনে হয়। হুজুর আপনার লাইন যেন কোন দিকে যায় এরকম ভাবতেছেন নাকি? লাইন কোন দিকে যাচ্ছে না, ইসলামের দিকে যাচ্ছে। যাদের কাছে ইসলাম পছন্দ হবে না তাদের কাছে বেলাইন হবে, কিন্তু যারা ইসলাম পছন্দ করবে তারা বলবে না এটাই লাইন। আমার বন্ধুগণ, আজকে জুমার দিনে যে পরিমাণ মুসল্লি ছিল, সেই পরিমাণ মুসল্লি কি আসরে পাওয়া যাবে নাকি? ফজরে মনে হয়েছিল। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন। সবচাইতে বেশি মিস হয় মসজিদে নামাজে কোন ওয়াক্ত বলেন? লোকগুলো যায় কোথায়? না না, চতুর্থ আসমান যায়। তাহলে নামাজ যদি কায়েম থাকতো তাহলে এই চিত্র কিন্তু আমাদের দেখা লাগতো না। সবার চলে যাওয়া লাগতো কোথায়? মসজিদ। একটা শৃঙ্খল জাতি হতো। যে জাতির মধ্যে নামাজ থাকবে সে জাতি কখনো মাদকাসক্ত হবে না। যে জাতির ভিতরে নামাজের নিয়মতান্ত্রিকতা থাকবে সে জাতি কখনো উচ্ছৃঙ্খল হবে না, বেয়াদব হবে না। কিন্তু নামাজই তো পড়ে না, মাত্র 5% লোক নামাজ পড়ে। নামাজ নাই, নামাজের ধারই ধারে না, নামাজ পড়েই না। জুমার দিন কোন মতো যায় বলে আল্লাহ তুমি তো ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। দান সদকার দিকেও তেমন নাই। 7 দিন পকেটের মধ্যে সেনা 2 টাকা ঘোরে, কোন দোকানদার নেয় না। ওই 2 টাকা মানে অচল হয়ে গেছে, এখন টাকাটা দেবে কোথায়? মসজিদে এসে সামনে কানা ফকির থাকে, কানা ফকির, ওই যে মগ থাকে যেটা কানা বাক্স না, ওটা ও তো কোনো কথা কয় না, ওকে আপনি যা দিবেন তাই নেবে। তো ওই সেনা 2 টাকাটা 7 দিন কোথাও চালাতে পারে নাই। এই দিক ডান দিক বাম দিক তাকায় ওই বাক্সের মধ্যে দিয়ে বলে আল্লাহ সব দাও আর না দাও, রাখার জায়গা নাই। এই হচ্ছে আমাদের ধর্মের প্রতি আমাদের টান। নামাজ নাই তো, অথচ মসজিদ এত বেশি। আমার দেশে পাড়ায় পাড়ায় মসজিদ। এই পাড়ায় কয়টা মসজিদ বলেন? হ্যাঁ, কতগুলো? হ্যাঁ, আগে ছিল কয়টা? বলেন আগে কয়টা ছিল? মুসল্লি কম ছিল না বেশি ছিল? আর এতগুলো হয়ে এখন মুসল্লি বাড়ছে না কমছে? কমছে। মসজিদ বৃদ্ধি দরকার না নামাজে বৃদ্ধি দরকার? যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে মনে হয় পোড়া কপাল। আস্তে কয় ভাগ্যবান কে বলেন?
যার বাড়ি দূরে। কিন্তু আমরা কি মনে করি জানো, আমার কপালটা কত ভালো, আমার ঘরের সাথেই মসজিদ, সব যে কম পাস তুই, তোর আমল নামায় তো সব কম। যত দূরে বাড়ি হবে তত সব বেশি হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের সাথে আমার কিছু জায়গা আছে, আমার আসতে কষ্ট হয়, আমি এখানে আমার আবাসস্থল করতে চাই। রাসূল বললেন, না না, দরকার নাই, যত দূরে থাকবে তত সব আল্লাহ পাক তোমার আমল নামায় বাড়াইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ সবাই করে এখন, একটু মারামারি লাগলে বলে তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো, আমার দাদার সম্পত্তির উপরে নামাজ হবে। আসলে এরকম আছে কিনা বলে। মসজিদ বানানো সবের কাজ, আবার অপ্রয়োজনে হিংসার বশবর্তী হয়ে মসজিদ বানানো গুনারও কাজ। আছে নাকি এরকম মসজিদ? আলহামদুলিল্লাহ কর, দেখেন আলহামদুলিল্লাহ করছে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নামাজি হব। এতক্ষণের বক্তব্যে আমরা বুঝলাম আমাদের নামাজি হওয়ার দরকার আছে কিনা বলেন। লস নাই তিন কাজে। কয় কাজে বলেন তো? সূরা ফাতির। আরেকটা হলো, প্রথম হচ্ছে তেলাওয়াত, নাম্বার 2 হলো নামাজ কায়েমের কাজ করা, সফল হবে। নাম্বার 3 হলো গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে যারা খরচ করবে তাদের কোনো লস নাই। আল্লাহ বলছেন লান তাবুর। আরবিক গ্রামার যাদের জানা আছে, গ্রামাটিক্যাল দিক হলো লান তাবুর মানে হলো কখনো লসের সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা কাজ, তেলাওয়াত, নামাজ কায়েমের সংগ্রাম করা সংঘবদ্ধ হয়ে, আরেকটা হচ্ছে গোপনে প্রকাশ্যে খরচ করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। এখন এই কাজগুলো করার জন্য চরিত্র তো সুন্দর হওয়া দরকার। জাতিগতভাবে এই জাতি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? একটু ভালো করে বলবেন, কোনটা বেশি বলে বলেন তো? আমাদের সামাজিক যে কালচার, এই সামাজিক কালচারে মিথ্যার পরিমাণ বেশি না সত্যের পরিমাণ বেশি? মিথ্যার পরিমাণটা বেশি, কিন্তু বেশি হওয়া উচিত ছিল কি বলেন তো? সত্য। একজন নবীর জীবনে একজন মানুষ, একজন নবী যার জীবনে কৌতুক কোনো মিথ্যা নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী কোনদিন পরিবার চালালেন, সমাজ চালালেন, রাষ্ট্র চালালেন, যুদ্ধ বিগ্রহ করলেন, সমাজ সংস্কার করলেন, রাজনীতি করলেন, সবকিছু করেছেন, কোনদিন কি মিথ্যা বলা লাগছে? আর আমরা যে কাজে যাই সেই কাজে কি মিথ্যা খুঁজি? না, মিথ্যার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? কোরআন থেকে আমরা একটু পরামর্শ নেব। আল্লাহ তুমি বলে দাও, আমরা ঈমান এনেছি, আমাদের কেমন হওয়া দরকার, আমাদের স্বভাবটা কেমন হওয়া দরকার, আমরা কেমন আছি, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? নামাজ নিয়ে কোনো টেনশন নেই, নামাজ হবে যত সময় হবে। জোরে বলি। আশরাফুল আলম মুত্তালিব ভাই, আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, আমার পূর্বে কথা বলেছেন কারি মাওলানা মুফতি আব্দুল কাদের সিরাজি, আল আমিন হোসেন সিরাজি সহ মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পিছনে একজন লোক যান, এখান থেকে তো বললে হবে না, ওখানে যে শুধু এটা করবে, এটা বলবে। ওখানে যে বলতে চাই সেও কথা বলে, তাদের কাম হবে না। এই কাজটা করে যে ওই দেখেন, এখন আমরা যা বলতে চুপ। হ্যাঁ, ঠিক আছে। কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। কথা সবাই বলবে না, একজন বলবে, এটা শর্ত। ওরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকবো না, রহমত হবে না, এটা শর্ত। এটা তো যাই হোক, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কোরআনের এই সৌন্দর্য আমরা ফুটিয়ে তোলার জন্য এমন মজলিসে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দাওয়াত দিয়ে বসার মতো পরিবেশ করতে পারিনি আমরা, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমার মনে হয় বাইরে বসে থাকা লোকের চাইতে কোনো অংশে কম লোক বাইরে নেই, অনেক লোক বাইরে আছে। তা আমার মনে হয় আর একটা বার কি চেপে বসা যায়? আর একটা বার যদি আপনি একটু নড়েন, আমার আরেকটা ভাই আপনার একটু চেপে আসার কারণে বসার সুযোগ পাবেন। একটু আসেন, একটু চেপে আসেন, একটু হরকত করেন, বরকত পাবেন। একটু হরকত করেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, আমার দাঁড়িয়ে থাকা ভাই বসে পড়ুন। সালাতুল আসরের নামাজ আজকে আমরা 20 থেকে 25 মিনিট পরে পড়ব ইনশাআল্লাহ। আজান চতুর্দিক থেকে যদি আসেও, কাছাকাছি মসজিদ থাকলে একটু মুখে দিতে বলেন। আমরা হতাশ হব না। এখানে বেনামাজি কোনো হুজুর আসে নাই। আমার দেশে কিন্তু কিছু দরবার আছে, মুরিদ হলে নামাজ লাগে না, আছে না এরকম? আমরা যত সময় হয়তো না পড়লেও আমরা মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়ে আমরা 20 থেকে 25 মিনিট পরে আমরা নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আমরা এতটাই ভাগ্যবান যে ফেরেশতারা আমার আপনার জন্য এখন দোয়া করতেছে। কিসের জন্য? আল্লাহ এই বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে এখানে যতক্ষণ আছি আমরা কি মাইনাসে আছি না প্লাসে আছি? লসে আছি না লাভে আছি? লাভে আছি। আমরা কিন্তু কেউ লসের ধান্দায় যাই না কোথাও। আমরা এখানে একটা লাভবান অবস্থায় এখন বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে তাদের কোনো লস নাই, মুখস্থ করে নেবেন। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে।
দাদিরা তেলাওয়াত করেছেন, তাদের যুগে তেলাওয়াত ছিল, কিন্তু আজকে ভাবির যুগে তেলাওয়াত নাই। তেলাওয়াত করবে কখন? উঠিত ঘুম থেকে মাত্র সকাল 11টায়, মাত্র 11টায় উঠে